আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল পরীক্ষা 2025 হাদিস শরীফের এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে। আজকে তোমাদের সাথে এখানে 40টি এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যা থেকে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও বাড়িয়ে তুলতে পারবে এবং তোমাদের প্রস্তুতিকে যাচাই বাছাই করতে পারবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটির মূল পর্বে চলে যাই। 1 নম্বর এমসিকিউ দেখো, হাদিস শব্দটির বহুবচন কোনটি? হাদিস শব্দটির বহুবচন কোনটি? উত্তর হচ্ছে গ আহাদিসু। হাদিস শব্দটির বহুবচন হচ্ছে আহাদিসু। তারপর দেখো, হাদিস কিরূপ ওহী? হাদিস কিরূপ ওহী? উত্তর হচ্ছে গ ওহী গায়রে মাতলুব। তোমরা জানো হাদিস হচ্ছে ওহী গায়রে মাতলুব আর আল কোরআন হচ্ছে ওহী মাতলুব। তারপর দেখো, আল হাদিস শব্দটি কোন বাব থেকে ব্যবহৃত? হাদিস শব্দটি কোন বাব থেকে ব্যবহৃত? উত্তর হচ্ছে খ বাবে কারমায়ক্রম। হাদিস শব্দটি বাবে কারমায়ক্রম থেকে ব্যবহৃত। তারপর দেখো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত বছর বয়সে ইন্তেকাল করেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত বছর বয়সে ইন্তেকাল করেন? উত্তর হচ্ছে ক 78 বছর বয়স। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 78 বছর বয়সে ইন্তেকাল করেন। তারপর দেখো, অনুমতি প্রার্থনার হুকুম কি? অনুমতি প্রার্থনার হুকুম হচ্ছে খ ওয়াজিব। অনুমতি প্রার্থনার হুকুম হচ্ছে ওয়াজিব। তারপর দেখো, এক মুমিনের জন্য অন্য মুমিনের কয়টি কর্তব্য আছে? এক মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য আছে? উত্তর হচ্ছে খ 6টি। তারপর দেখো, আল মুসাফাহ শব্দটি কোন বাব থেকে কোন বাবের মাজদার? আল মুসাফা শব্দটি কোন বাবের মাজদার? উত্তর হচ্ছে গ বাবে মুফাইলাত। মুসাফা শব্দটি বাবে মুফাইলাতের মাজদার। তারপর দেখো, আতাসাউফ শব্দের অর্থ কি? আতাসাউফ শব্দের অর্থ হচ্ছে হাই তোলা, গ হাই তোলা। তারপরে দেখো, মুসাফাহা করার হুকুম কি? মুসাফা করার হুকুম হচ্ছে সুন্নত, এটি সুন্নত। উত্তর হচ্ছে গ সুন্নত। তারপরে দেখো, আল হামদু কোন বাবের মাজদার? আল হামদু শব্দটি কোন বাবের মাজদার? উত্তর হচ্ছে ক বাবে সামিয়া ইসমাউ। আল হামদু শব্দটি বাবে সামিয়া ইসমাউ এর মাজদার। তারপর দেখো, আত্তাবাসুম কোন বাবের মাজদার? আত্তাবাসুম শব্দটি কোন বাবের মাজদার? উত্তর হচ্ছে বাবে তাফাউল, গ বাবে তাফাউল। তারপর দেখো, লা তাকতুনু শব্দটি বাহাস কোনটি? লা তাকতুনু সিগা হচ্ছে জমা মুজাক্কার হাজের, বাহাস হচ্ছে নেহি হাজের মারুফ, অর্থাৎ অপশন খ নেহি হাজের মারুফ। লা তাকতুনু বাহাস হচ্ছে নেহি হাজের মারুফ। তারপর দেখো, সালাম দেওয়ার বিধান কি? সালাম দেওয়া হচ্ছে সুন্নত, সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। সালাম দেওয়ার বিধান হচ্ছে অপশন গ সুন্নত। তারপরে দেখো, মুতাওয়াতির শব্দটি বাবে কি? মুতাওয়াতির শব্দটির বাব কি? উত্তর হচ্ছে গ বাবে তাফাউল, বাবে তাফাউল। তারপরে দেখো, 15 দেখো, মুআনাকা অর্থ কি? মুআনাকা অর্থ হচ্ছে পরস্পর গায়ের মিলানো। উত্তর গ পরস্পর গায়ের মিলানো। তারপর দেখো, হাঁচিদাতা আলহামদুলিল্লাহ বললে শ্রবণকারী জবাবে কি বলবে? হাঁচিদাতা আলহামদুলিল্লাহ বললে শ্রবণকারী জবাবে কি বলবে? উত্তর হচ্ছে ক ইয়ারহামুকাল্লাহ। হাঁচিদাতা আলহামদুলিল্লাহ বললে জবাবে শ্রবণকারী ইয়ারহামুকাল্লাহ বলবে। তারপর দেখো, হাই তোলা কার পক্ষ থেকে আসে? হাই তোলা শয়তানের পক্ষ থেকে আসে। উত্তর খ শয়তানের। তারপর দেখো, ইসম শব্দের অর্থ কি? ইসম শব্দের অর্থ হচ্ছে নাম, তোমরা জানো ইসম শব্দের অর্থ হচ্ছে নাম। তারপর দেখো, গীবত শব্দের অর্থ কি? গীবত শব্দের অর্থ হচ্ছে কারো অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করা। কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করা বা তার সমালোচনা করা হচ্ছে গীবত। তো ক কারো অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করা। তারপর দেখো, নিমামুন শব্দের অর্থ কি? নিমামুন শব্দের অর্থ হচ্ছে খ চুগলখোর। নিমামুন শব্দের অর্থ হচ্ছে চুগলখোর। তারপরে দেখো, সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারী কে? সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারী হচ্ছে মা। উত্তর ক হচ্ছে মাতা। এটা হাদিসও আছে যে মার ক্ষেত্রে 3বার বলা হয়েছিল, অর্থাৎ সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারী হচ্ছে মাতা। উত্তর ক। তারপর দেখো, আল মুফাখিরাত
কোন বাবের মাজদার? আল মুফাখিরা শব্দের বাবে মুফাআলাতের মাজদার। উত্তর গ, বাবে মুফাআলাত। তারপর দেখো ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিসে? ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিসে? উত্তর হচ্ছে গ, দোয়ায়। ভাগ্যকে পরিবর্তন করতে পারে দোয়া। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তনশীল হতে পারে। তারপর দেখো আকিতাবুল হাদিস অর্থ কি? সরি, আল আকিতাবুল হাদিস কি? উত্তর হচ্ছে ক, হচ্ছে আজন। আকিতাবুল হাদিস হচ্ছে আজন, উত্তর ক। তারপর দেখো জাহান্নাম এর সর্বনিম্ন আযাব কি? জাহান্নামের সর্বনিম্ন আযাব হচ্ছে আগুনের জুতা। আগুনের জুতা, এই সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে বলে দেওয়া হবে আগুনের জুতা। তারপর দেখো দোয়া কবুলের পূর্ব শর্ত কি? দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। হালাল রুজি। দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। রুজি যদি হালাল না হয় তাহলে দোয়া কবুল হবে না। অর্থাৎ দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। অপশন ক, হালাল রুজি। তারপর দেখো মদ্যপানের হুকুম কি? মদ্যপানের হুকুম হচ্ছে হারাম। এটি ডাইরেক্ট হারাম। মদ্যপানের হুকুম হচ্ছে হারাম। উত্তর ক, হারাম। তারপরে দেখো লজ্জাশীলতা কিসের অঙ্গ? লজ্জাশীলতা হচ্ছে ইমানের অঙ্গ। উত্তর খ, ইমানের। অর্থাৎ লজ্জাশীলতা হচ্ছে ইমানের অঙ্গ। তারপর দেখো নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে ওযু ও নামাজ উভয়টি নষ্ট হয়? নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে ওযু ও নামাজ উভয়টি নষ্ট হয়? উত্তর হচ্ছে খ, আল কহকহাত, অর্থাৎ অট্টহাসি। আল কহকহাত হচ্ছে অট্টহাসি। অট্টহাসি আসলে নামাজের ওযু ও নামাজ উভয়টি নষ্ট হয়। তারপর হচ্ছে হাসি কত প্রকার? হাসি হচ্ছে 3 প্রকার। উত্তর খ, হাসি হচ্ছে 3 প্রকার। তারপরে দেখো সর্বোত্তম নাম কোনটি? সর্বোত্তম নাম কোনটি? উত্তর হচ্ছে গ, আব্দুল্লাহ। উত্তর হচ্ছে গ, আব্দুল্লাহ। এরকম একটা হাদিস আছে যে আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। যেহেতু এখন আব্দুর রহমান নাই অপশনে, তাই উত্তর হচ্ছে গ, আব্দুল্লাহ। তারপর দেখো আল ওয়াদা। আল ওয়াদা শব্দটি কোন বাবের মাজদার? আল ওয়াদা শব্দটি বাবে জরাবা এজরুবের মাজদার। আল ওয়াদা শব্দটি বাবে জরাবা এজরুবের মাজদার। তারপরে দেখো ওয়াদা রক্ষা করার হুকুম কি? ওয়াদা রক্ষা করার হুকুম কি? উত্তর হচ্ছে ক, ফরজ। ওয়াদা রক্ষা করা হচ্ছে ফরজ। তারপরে দেখো আল্লাহ কার প্রতি দয়া করবেন না? আল্লাহ কার প্রতি দয়া করবেন না? উত্তর হচ্ছে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। এরকম একটা হাদিস আছে যে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন না। অর্থাৎ উত্তর হচ্ছে গ, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন না। তারপরে দেখো মুনাফিকের বৈশিষ্ট্য কতটি? মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে 3টি। উত্তর খ, মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে 3টি। কত দিনের বেশি কাউকে বর্জন করা বৈধ নয়? কত দিনের বেশি কাউকে বর্জন করা বৈধ নয়? উত্তর হচ্ছে ক, 3 দিন। 3 দিনের বেশি কাউকে বর্জন করা বৈধ নয়। তারপরে দেখো আল হাইয়া ও শব্দের অর্থ কি? আল হাইয়া ও শব্দের অর্থ হচ্ছে লজ্জাশীলতা। উত্তর ক, লজ্জাশীলতা। আল হাইয়া ও শব্দের অর্থ হচ্ছে লজ্জাশীলতা। তারপরে দেখো প্রকৃত পক্ষে দরিদ্রকে। প্রকৃত পক্ষে দরিদ্রকে, এটা হচ্ছে উত্তর হচ্ছে গ, কিয়ামতে যার নেকি থাকবে না। কিয়ামতে যার নেকি থাকবে না সে হচ্ছে প্রকৃত দরিদ্র। এই মর্মে একটা হাদিসও আছে, সে অনুযায়ী একটি প্রশ্নটা করা যে প্রকৃত পক্ষে দরিদ্রকে। উত্তর হচ্ছে গ, কিয়ামতে যার নেকি থাকবে না সে হচ্ছে প্রকৃত দরিদ্র। সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম কি? সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম হচ্ছে হারাম। এটি হারাম। সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম হচ্ছে হারাম। তারপর তো মদ কিভাবে হারাম হয়েছে? মদ পান যে হারাম হয়েছে এটা কীভাবে হারাম হয়েছে? অপশনগুলো দেখে একেবারে বারে বারে পর্যায়ক্রমে, শুধু নামাজের সময় না, মদ পান করা হারাম হয়েছে পর্যায়ক্রমে, ধাপে ধাপে। অর্থাৎ উত্তর হচ্ছে গ, পর্যায়ক্রমে। তো এই ছিল আজকে তোমাদের সাথে 40টি এমসিকিউ নিয়ে আলোচনা করা। আশা করি ভিডিওটি তোমাদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো, এবং এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তোমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।